এই জন্ম মৃত্যুর মাঝখান দিয়ে যে যা দুনিয়া ভোগ করতে পারে এর নাম জিন্দেগি। কারাকারি করে যে যা নিতে পারে, সুদের টাকা, ঘুষের টাকা, সিটারির টাকা, বাটপারির টাকা, নিজের বউ, মানুষের বউ, পরের মাইয়া, রাস্তার মেয়ে, মোবাইলের ছবি, উলঙ্গ ছবি, নাচ গান, নর্তকী, জিনা, ব্যভিচার, যে যা মিল্লা ভোগ করতে পারে। জীবন মৃত্যুর মাঝখানে এতটুকু জীবন। এইগুলো আল্লাহ তাআলা বলেন হাজারো কোটি নাফরমানের জিন্দেগি। আজকের যুবক দেখেন আপনি, সকাল থেকে রাত পর্যন্ত তার জিন্দেগি হলো দুনিয়া যে যেদ্দুর পারি কাইরা নেই। সারা পৃথিবীর সমস্ত নারী দেখার মধ্যেই যুবকের সুখ, তার আনন্দ, তার হাসি, তার সুস্থি উলঙ্গ নারী দেখার, এটার মধ্যেই তার তৃপ্তি, তার বন্ধু সমবয়সীদের সাথে বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত আড্ডা দিতে পারা, এর মধ্যেই তার সুস্থ। যুবকের শান্তি, কোনো মেয়ের সাথে সে কথা বলতে পারে, অথবা অবৈধ সম্পর্ক আছে, কোনো অসভ্য জানোয়ার, নষ্টা, বেশ্যা, পতিতা কোনো মেয়ে তাকে ভালোবাসে বলছে, তার সাথে গুনগুন কথা বলে, হাসি ঠাট্টা করে, মজাক করতে পারছে, অস্থির কোনো কাজ করতে পারছে, এতেই তার আমি সুখে আছি। হাজারো দুনিয়ার ব্যবসায়ী, চাকরিজীবী, লেনদেন উপার্জনকারীর কথা হলো সুদে পারি, বসে পারি, কিস্তি নিয়া পারি, লোন নিয়া পারি, পত্তন নিয়া পারি, যেমনে পারি, শুধু দুনিয়ার সম্পদ কাইরা যে জানিতে, এর মধ্যেই তার তৃপ্তি। তাহলে আখিরাত কোথায়, পরকাল কোথায়? আপনি শুধু সাধারণ এই মাহফিলের এই দোকানদারগুলোর একটু জিজ্ঞাসা করেন, শুধু এই ওয়াজ মাহফিলে যে দোকানদারি করে তাদেরকে একটু বুকে হাত দিয়া বলেন, বাপ তুমি তো মুসলমান, তুমি একটু বলো চাই তোমার আখিরাতের সময় কখন হবে? সেই যে দুপুরবেলা তুমি আসলা, রাত 12টা পর্যন্ত বেচা কিনাই করলা, তোমার আখিরাতের সময় হবে কোন দিন? তুমি আসর পড়বা কোন দিন? মাগরিবের নামাজ পড়বা কোন দিন? এশার নামাজ পড়বা কোন দিন? তুমি নাফরমান আল্লাহকে ডাকবা কোন দিন? জিজ্ঞাসা করো। অথচ তার চোখের সামনে নামাজ হয়, এখানে মাহফিলে নামাজ হয়, মসজিদে নামাজ হয়, তার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ, বিবেক এক শব্দ নাই। মানে এতগুলো মানুষের সামনে সে ঠিকই বেচা কিনা করে, অথচ সেখানে জামাতে নামাজ চলে, মসজিদে নামাজ চলে। তাহলে আপনি তার মনে করেন তার বিবেক কোথায় হারিয়ে গেছে? আল্লাহকে যে সে ভুলে গেছে, কি পরিমাণ ভোলাটা বলছে, চক্ষু লজ্জা যে হারাইছে কত বেশি। মানে যে আমার চোখের সামনে আমি যেমন পরিচয় দেই মুসলমান, এই লোকগুলো পরিচয় দেয় মুসলমান, তা আমার চোখের সামনে মুসলমান পরিচয়ধারী এই মানুষগুলো নামাজ পড়তেছে, অর্থাৎ আমি পড়ছি না, আমি যে মুসলমান কি এ কদ্দুর বুঝ দিমাগ যার মাথায় আসে না, তে মানুষ কিভাবে কন্ত? সে মানুষ কিভাবে? তাকে আপনি ইনসান বলবেন কিভাবে বাপ? বলেন। এখানে যে ছেলেরা বসছো ভাই, তোমরাই কও, আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথচ তুমি তো পরিচয় দিবা মুসলমান, তোমার আইডি কার্ডে মুসলমান, ইসলাম লেখা, ধর্ম, জন্ম নিবন্ধন সনদেও ধর্মের পাশে ইসলাম লেখা, তোমার টিকা কার্ড ছোটবেলার, সেখানেও ধর্মের পাশে ইসলাম লেখা, তোমার যদি ভিসা পাসপোর্ট হয়, সেই পাসপোর্টের মধ্যে ধর্মের নামে ইসলাম, তো তুমি তোমার ইসলাম কোথায়? তোমার কি একবারও মনে হয় না যে মুসলমান কাকে বলে, কি করলে মুসলমান হয়? তুমি তো নাচ গান, মোবাইল, ছবি, জিনা, ব্যভিচার, এর মধ্যেই ডুবে আছো, অস্থিরতার মধ্যেই। তো তোমার যে মুসলমান নাম তুমি যে বলতেছ, সেটা কেমনে বুঝায়, কি দিয়ে প্রমাণ হয়? এদ্দুর দিমাগও আসে না, এদ্দুর বিবেকও জাগে না। মানে এই জন্য বললাম প্রথমে, যাহা বাফ, চতুর্দিকের অগণিত মানুষ, অধিকাংশই যাদের আখেরাত মৃত্যু পরবর্তী, আমাকে মরতে হবে, মৃত্যুর পরে আমাকে কবরে দাফন করা হবে, 2 জন ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে পারলে শান্তি মিলবে,
জবাব দিতে না পারলে শাস্তি হবে। একটা নির্দিষ্ট সময়ে আমাকে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে দাঁড়াইতে হবে। আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত আমার সামনে দেওয়া হবে। সেই লিখিত আমল নামার কপিটা নিয়ে, ফাইলটা নিয়ে আমাকে দুই জায়গায় যেতে হবে। এক, মিজানের পাল্লার সামনে, যেখানে আমার আমল ওজন হবে। দুই, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মুখোমুখি, একা একজন একজন করে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা প্রত্যেকে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন করে। আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। এরপরে ফুলসিরাত পার হইতে হবে। এরপরে পার হইতে পারলে জান্নাত, পড়ে গেলে জাহান্নাম। এই যে আমার মৃত্যু থেকে এই জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত এই যে ধাপগুলো, স্টেজগুলো, এইগুলো কাকে বলে, এগুলো কেন, এর জন্য আমার প্রস্তুতি কি, এর জন্য আমি করছি কি, এই যে কথা, এগুলো টোটাল ভুলে গেছে, টোটাল মনে পড়ে না। এই মানুষটার জিন্দিগিটা কেমন বলে, এই জীবন কেমন জীবন।